নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মিথুন রাশির জন্য ৯ থেকে ১৫ই মার্চ ২০২৬ সপ্তাহটি শিক্ষা, চাকরি ও ব্যবসার ক্ষেত্রে কি বার্তা নিয়ে আসছে? সম্ভাবনা, চ্যালেঞ্জ ও গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ইঙ্গিত জানতে দেখুন আজকের বিস্তারিত বিশ্লেষণে। তো প্রথমত আমরা চাকরি এবং কর্মজীবন পর্যালোচনা করব। তো এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে কিছুটা চাপ অনুভূত হতে পারে। জ্যোতিষীয় অবস্থান অনুযায়ী আপনার কর্মক্ষেত্রের ঘরে শনির প্রভাব থাকার কারণে কাজের দায়িত্ব বাড়তে পারে এবং আপনাকে আরো বেশি পরিশ্রম করতে হতে পারে। তবে এই সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ তৈরি হতে পারে। অনেকদিন ধরে কর্মক্ষেত্রে যে ভুল বোঝাবুঝি বা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল তার প্রকৃত কারণ আপনি এই সপ্তাহে জানতে পারেন। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো কথাবার্তায় ধৈর্য ও কৌশল বজায় রাখা। আবেগ বা রাগের বশে কথা বললে পরিস্থিতি জটিল হয়ে যেতে পারে। শান্তভাবে নিজের মতামত তুলে ধরলে এবং তাদের কথা মনোযোগ দিয়ে শুনলে সম্পর্কের উন্নতি হতে পারে। এমনকি ভবিষ্যতে আপনার প্রতি তাদের দৃষ্টিভঙ্গিও ইতিবাচক হতে পারে। ব্যবসা এবং আর্থিক দিকে পর্যালোচনায় দেখা যায় এই সপ্তাহে মিথুন রাশির জাতকদের জন্য আর্থিক বিষয়ে সচেতনতার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে আপনি অর্থ সঞ্চয়ের বিষয়ে একটু অসাবধান হয়ে পড়েন, যা ভবিষ্যতে আর্থিক সমস্যার কারণ হতে পারে। তাই এই সময়ে অপ্রয়োজনীয় খরচ কমানো এবং নিয়মিত সঞ্চয়ের দিকে নজর দেওয়া খুবই জরুরি। যদি আপনি ব্যবসার সাথে যুক্ত থাকেন তাহলে এই সপ্তাহে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্য বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া ভালো। বিশেষ করে পরিবারের বয়স্ক সদস্যদের অভিজ্ঞতা অনেক সময় বাস্তব জীবনে খুব কার্যকর পরামর্শ দিতে পারে। তাদের অভিজ্ঞতা ভবিষ্যতের আর্থিক স্থিতি বজায় রাখতে সাহায্য করতে পারে। পরিকল্পিতভাবে অর্থ ব্যবস্থাপনা করা, সঠিক বাজেট তৈরি করা এবং ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করা এই সপ্তাহে আপনার আর্থিক দিককে অনেক বেশি স্থিতিশীল রাখতে সাহায্য করতে পারে। শিক্ষা এবং পড়াশোনার ক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি অনেক ক্ষেত্রে ইতিবাচক সম্ভাবনা নিয়ে আসতে পারে। অনেক শিক্ষার্থীর জন্য পছন্দের কলেজ বা পছন্দের কোর্সে ভর্তি হওয়ার সুযোগ তৈরি হতে পারে। এই ধরনের সাফল্য শুধু শিক্ষাগত দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি আত্মবিশ্বাস ও সাহসও অনেক বাড়িয়ে দেয়। তবে সুযোগ পাওয়ার পরও পড়াশোনার পরেও পড়াশোনায় মনোযোগ ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত পড়াশোনা, সঠিক পরিকল্পনা এবং লক্ষ্য স্থির রেখে এগোলে ভবিষ্যতে আরো বড় সাফল্য অর্জনের পথ খুলে যেতে পারে। তাই এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগানো খুবই প্রয়োজন। পরিবার এবং মানসিক দিক বিবেচনায় দেখা যায় পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সপ্তাহে কিছু চাপ বা উদ্বেগ তৈরি হতে পারে। বিশেষ করে পরিবারের কারোর অসুস্থতার খবর আপনাকে চিন্তিত করে তুলতে পারে। এই ধরনের পরিস্থিতি অনেক সময় মানসিকভাবে দুর্বল করে দেয় এবং দৈনন্দিন কাজের প্রভাব ফেলতে পারে। এছাড়াও ব্যক্তিগত জীবনের বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় পরিবারের সমর্থন সব সময় না পাওয়া নাও যেতে পারে। এতে অনেক সময় একাকিত্ব বা হতাশার অনুভূতি তৈরি হতে পারে। তবে এই পরিস্থিতিতে ধৈর্য ধরে ইতিবাচক মনোভাব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে জীবনের প্রতিটি সিদ্ধান্তে সবাই একমত হবে এমনটা সম্ভাবনা সবসময় সম্ভব না। তাই নিজের লক্ষ্য ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করে ধীরে ধীরে এগিয়ে যাওয়াই ভালো। সময়ের সাথে সাথে অনেক বিষয় স্বাভাবিক হয়ে যায় এবং পারিবারিক সম্পর্ক ধীরে ধীরে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তো এই সপ্তাহে উপায় হিসেবে আপনার এই সপ্তাহে মানসিক স্থিরতা এবং ইতিবাচক শক্তি বজায় রাখার জন্য একটি আধ্যাত্মিক উপায় অনুসরণ করা যেতে পারে। প্রতিদিন শান্ত মনে প্রাচীন আধ্যাত্মিক গ্রন্থ নারায়ণীয়াম পাঠ করা শুভ বলে মনে করা হয়। আর এই পাঠ নিয়মিত করলে মন শান্ত হয় এবং চিন্তা ভাবনায় স্থিরতা আসে বলে বিশ্বাস করা হয়। অনেক সময় জীবনের নানা চাপ, দুশ্চিন্তা বা অনিশ্চয়তার কারণে মন অস্থির হয়ে পড়ে। এই ধরনের আধ্যাত্মিক অনুশীলন মানুষের ভেতরের শক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। নিয়মিত পাঠ করলে ইতিবাচক চিন্তা বৃদ্ধি পায় এবং মানসিকভাবে অনেকটা প্রশান্তি অনুভূত হতে পারে।
তা এই সপ্তাহে প্রতিদিন কিছু সময় বের করে শান্ত পরিবেশে মনোযোগ দিয়ে এই পাঠ করলে মানসিক স্থিরতা বজায় রাখা এবং জীবনের বিভিন্ন পরিস্থিতি আরো শান্তভাবে মোকাবেলা করা সহজ হতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।